আবার জোর করে কাউকে কোনো রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে আসা হোক, কিন্তু আমরা চাই যে ছাত্র রাজনীতি ছিল 1952 সালের ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনীতি ছিল 62 শিক্ষা আন্দোলনের ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনীতি এদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে, যে ছাত্র রাজনীতি এদেশ ইতিহাসে এদেশের মানুষকে দিশা দেখিয়েছে, সেই ছাত্র রাজনীতি আমরা চাই। আমরা একটি সুস্থ ছাত্র রাজনীতি চাই, মানুষের মত প্রকাশের অধিকার চাই। সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা যেভাবে লাথি মেরে দাঁড়িয়েছি, একইভাবে আমরা চাই যে এই সিন্ডিকেটে যেসব মেম্বাররা নীল দলের পদধারী চাটুকার, যারা এত বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের শাসন এবং শাসন কায়েম করতে সাহায্য করেছিল, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হল ছাড়তে বাধ্য করার মতো সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করেছিল, যেই নীল দলের শিক্ষকরা ছাত্রদের বিরোধিতা করে র্যালি নিয়ে ছাত্রদের ফিরে যেতে বলেছিল, সেই শিক্ষকদের আমরা সিন্ডিকেট থেকে বাতিল চাই। এই সিন্ডিকেট ভেঙে আমরা একটা নতুন গণতান্ত্রিক এবং ছাত্র বান্ধব সিন্ডিকেট চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদকে দ্রুততম সময়ে কার্যকর করা হোক এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটের মাধ্যমে যেই ভিসি প্রক্টর প্রভৃতি স্যাররা এসেছেন, আমরা তাদের কাছে আশা করি যে তারা কখনো এই ফ্যাসিবাদের দোসর, যাদের হাতে এখনো রক্তের ছাপ লেগে আছে, তাদের সাথে তারা এক টেবিলে বসে সিন্ডিকেটের সভা মিটিং করবেন না। এই 15 বছর যে ফ্যাসিবাদের বীজ, সেই বীজকে বিভিন্ন জায়গায় এই ফ্যাসিবাদ যে গেড়ে রেখেছে, তারই একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই সিন্ডিকেট। এই সিন্ডিকেট এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ, এই ক্যাম্পাসের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে এই ক্যাম্পাসকে তৈরি করেছে একটি যুদ্ধক্ষেত্রে। এখানে পুলিশ, বিজেপি, র্যাব বিগত 100 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম ঘটনা বোধ হয় 1971-এর 25শে মার্চের কালো রাতের পূর্বে আর কোনোদিন। যে আমাদের ক্যাম্পাসে যে গণহত্যাকারীর সাপোর্টকারী, যে ফ্যাসিস্টের দোসর, এই দোসররা এখনো ভিসি প্রক্টর এদের সাথে একই টেবিলে বসে চা কফির সাথে তারা সিন্ডিকেটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো হঠকারী সিদ্ধান্ত নিতে চায়। আমি আপনাদের বলে দিতে চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধের যারা প্রস্তাব দিয়েছিল তারা কেউ এই দেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। 90-এ স্বৈরাচারের সাথ ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে বন্ধ করে তুলতে চেয়েছিল, তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি। 1-in-1 সরকার -2 গেম খেলে এই ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করে দিতে চেয়েছিল, তারাও কিন্তু দেখিনি। আমি বলতে চাই, আজকে আমাদের প্রক্টর স্যার বললেন যে আইন আছে, আইনের সাথে আমাদের কাজ করতে হবে। আপনি কি শেখ হাসিনার লেগেসি বহন করেন? শেখ হাসিনাও তো আইন দেখিয়েছিল কোটা আন্দোলনের সময়। কই আছে শেখ হাসিনা? বেশি আইন দেখাতে আমাদের যাবেন না। যে অবৈধ অন্যায়কারী গণহত্যাকারীদের সিন্ডিকেটে রেখেছেন, সেই সিন্ডিকেটের সদস্যদের খুব দ্রুত তাদের ওই জায়গায় থেকে পদত্যাগ করাবেন, নয়তো তাদেরকে উৎখাত করবেন। উৎখাতই বলছি।